গুড মর্নিং বন্ধুরা, 9টা বাজে। এই যে কাজ একটু গুছিয়ে নিয়েছি। আজকে মাছের বালতিটা একটু পরিষ্কার করি। এই যে কাস্তে দিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ঘর মোছার জল এনেছি। এবার ওই দুটো হতে হতে মাছ বালতিটা পরিষ্কার করি, তারপরে ঘরটা মুছবো। স্কুল আছে আজকে আবার। জল দেখেছো কীরকম নোংরা হয়েছিল। কতদিন যে পরিষ্কার করতে পারি না তার ঠিক নেই। আর একটা আছে মনে হয়, না পাচ্ছি না, আর নেই মনে হয়, দেখি। আর নেই মনে হয়, এই আছে, একটা আছে, দেখেছিস? ওই অফ করবো। ওই যে বালতি মেজে বালতির মধ্যে দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে? মেজে ধুয়ে নিয়ে এসছি, বালতিতে দিয়ে দিয়েছি। এই বালতিতেই থাকে, ওই বেরিয়ে যাওয়ার পরে অ্যাকোরিয়াম হবে। কিন্তু একটা ভুল হয়েছে কি, এর আগের বার আমি জলটা রোদে রেখে দিয়েছিলাম। এই বালতির জলটা একটু গরম ছিল, জানলাতেই থাকে, জানলায় রোদ এসছে। আর ওই জলটা তো ঘরে রাখা ছিল, ছাওয়া জায়গায়, মানে যে জলটা পাল্টালাম সে জলটা একটু ঠান্ডা বেশি। সেটাই চিন্তা করছি, নাকি নিয়ে রোদে রেখে দেবো, একটু পরে আনবো। এখানটা তো এখনও ভালো মতন পুরোপুরি রোদ আসেনি, জলটা গরম হতে সময় লাগবে। রোদে রাখি বারান্দায়, যতক্ষণ ঘর মুছবো ততক্ষণ থাক, তারপরে ঘরে তুলে দেবো। এইখানটায় রোদটা বেশি এসছে তো, এইখানটায় থাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 11টা 10। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে আসলাম। সকালে আশি বেশি সেরে স্কুলে গেছিলাম। মেয়ে আলু ভেজেছে, এখন না আলু ভাজার সময় পাচ্ছি না। মেয়ে আলু ভাজাটা ভাগ্যিস শিখেছে, মেয়ে আলু ভাজছে। আর আমি ওপর থেকে নেমে এসে, মানে ঠাকুর গা ধুয়ে ওপরে যাই, ছাদে জামা কাপড় মেলি, ফুল তুলি, ঠাকুরের জায়গা মুছি, নিচে আসি, যেটুকুনি বাকি থাকে করি। তা আজকেও পুরোটাই আলু ভেজে ফেলেছে। আমি এসে ছেলের জলটা গরম বসে ছেলেকে চান করিয়েছি, ভাত মেখে খাইয়েছি দুজনকে। ইশিকা রেডি হয়েছে, ছেলেকে রেডি করিয়েছি। ইশিকা আজকে উঠেছে লেটে, 9:15টার সময় ইমনকে দিয়ে ডাকতে পাঠিয়েছি। কাক ডাকছে? 9:15টার সময় ইমনকে দিয়ে ডাকতে পাঠিয়েছি, তখন সবে উঠেছে। উঠে বিছানা তুলে ওপরে ঘরটা ঝাড় দিয়ে নেমেছে, এই আর কি। তারপরে ও এসে শুধু ব্রাশ করে আলুটাই ভেজেছে, আর আমি এই আশিপাশি সব সেরে নিয়েছিলাম। চলো এখন যাচ্ছি ছাদে, ঠাকুর বাসন মাজবো, জামা কাপড় উল্টাবো, গাছে জল দেবো। জানো 2 দিন গাছে জল দিই না। সকালে জামা কাপড় কেচেছি, ছাদে মেলা আছে। আর এই যে এইটা কিছু তো হাতে কেচে মেশিনে স্পিন করতে দিই, সেগুলো মেলে এসেছি। আর এইটা হাতে কেচে মানে মেশিনে দিইনি, এখানে রেখেছি। ওই মাসি শাশুড়ি পড়েছিল, এখানে দিয়েছি। সেটা এখন জল ঝরে গেছে, এটাকে এখন নিয়ে যাব ছাদে। আর কর্তা আজকে বাজার এনেছে। বাজার বলতে শুধু এই দেখো টমেটো, এখনও ধোয়া হয়নি। এই যে টমেটো, আর এই একটা ডাব, 2 দিন ডাব আসে না বাড়িতে। আর আমি এখন ওই বাজারে যাইনি, আসার পথে এই ভ্যান থেকে একটু পেঁয়াজ, একটু বেগুন। আসলে বেগুনটা আমার লাগবে, বেগুনটা 9 টাকা। এবার আমার কাছে আছে 200 টাকা, ভাঙাতে পারছি না। পেঁয়াজ তো থাকেই ঘরে নষ্ট হয় না, তো একটু পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজটা ভালো, এগুলোকে মাদ্রাজি পেঁয়াজ বলে, এর মধ্যে থেকে নষ্ট কম বেরোয়, খুব ভালো বেরোয় পেঁয়াজগুলো। যাই হোক, তাই একটু নিয়ে আসলাম। তো 200 টাকার নোটটা আমার ভাঙা হলো। ওই 200 টাকার নোটটা ভাঙানো হলো, নাহলে পরে যখন ছুটি হবে আসবো না টোটোতে করে, তখন তাকে টাকাটা দিতে পারবো না। টোটোর 130 টাকা, সেটা দিতে পারবো না, তাই আর কি। চলো বন্ধুরা, এবার ছাদে যাই। হ্যাঁ, আমি খাবো। সকালে আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়েছিলাম, কর্তা খেয়ে গেছে। আমার জন্য আলু কাঁচা টমেটো ভাতে দেওয়া রয়েছে। মাসি বাসন মেজেছে, এই যে রয়েছে, এখনও তোলা হয়নি। সকালে জল এসেছিল, জলও আমি একা তুলেছি। তারপরে আর কতক্ষণ তুলবো, তার মধ্যে মাসি ঢুকে পড়েছে। মাসি এসে মাছ ধুয়েছে, ও মাছ এনেছে কর্তা আজকে। কী বলো তো, গল্প শেষ করে কি শেষ হয়? মাছ কর্তা আজকে এনেছে মাছের তেল, মাছের ডিম, আর এনেছে ওই আমেরিকান রুই এনেছে। তাহলে মাসি এগুলো সব কটা ধোবে তো। আমি আবার গাবলা উপরে তুলে রেখেছি, মাসি সেগুলো সব কটা ধুয়েছে। তারপরে আমি গাবলা যখন পাততে গেছি তখন গেছে গিয়ে জল চলে। তার কী হবে, তার আগে 2-3 হাঁড়ি গাবলা তুলতে পেরেছিলাম। ইমন 1 হাঁড়ি চান করে গেছে, আর 2 গাবলা ধরা রয়েছে। চলো বন্ধুরা যাই। 12টা 1 বন্ধুরা, জামা কাপড় সব তোলা হয়ে গেছে, ঠাকুর বাসনও মেজে নিয়েছি। ওই যে ঠাকুরের বাসন। এসেই না আগে জামা কাপড় কটা উল্টে দিয়ে গাছে জল দিয়েছি, কারণ 2 দিন দিই না। আর এখন ভালো তেজ হয়ে গেছে, রোদে দাঁড়ানো যাচ্ছে না। দেখো কত লেপ কাতা রোদে দিইনি, পাটি মাটি তোলা, পাটি মাটি পাতা নেই। যাই হোক,
এসে আগে গাছে জল দিয়েছি, জামাকাপড় উল্টে দিয়ে তারপরে জামাকাপড় কটা তুলে ফেললাম। আর ওই শাড়িটা যেহেতু নিচে ছিল ওটা তো শুকায়নি, আর এখন রোদে রেখেও যাব না, তাই ওই ছাওয়ার মধ্যে দিয়েছি। ওই যে হালকা রোদ আসছে, হাওয়া হাওয়া লাগলে রোদ আসছে, ছাওয়া আসছে, ছাওয়ায় আছে, ওই রকমই থাকবে, ওতেই শুকিয়ে যাবে। চান করে আসবো। এখন চলো কটা খাই। আর একটু আগেই কাজটা হয়েছে, ওই পাশের বাড়ির কাকিমা একটু কথা বলছিল, উনি গঙ্গায় চান করতে যাবে। আমরা কদিন আগে গেছিলাম না, কোন ঘাটে গেছি, কোন ঘাটে সুবিধা, তাই শুনছিলেন। ওনার সাথে একটু কথা বলছিলাম, থেকে দেরি হলো। চলো বন্ধুরা যাই, এখন খাবো, তারপর রান্না হবে। 1:24 বন্ধুরা, রান্না হয়ে গেছে, ঘর ঝাঁটও হয়ে গেছে, গ্যাস মুছিনি। রান্নাটা দেখাই। এই হলো মাছের তেল, মানে কাতলা মাছের ওই তেল পটকা, যাই হোক আমরা মাছের তেল বলি। একটু পেঁয়াজ, একটু লঙ্কা আর বেগুন দিয়ে ভেজে রেখেছি। তেলটা মনে হলো আজকে বেশি একটা ভালো না। আর এখানে চাটনি সবে নামালাম, টমেটো চাটনি, খেজুরের গুড় দিয়ে করেছি, ফ্রিজে ছিল খেজুরের গুড় রাখা। আর এটা গতকালকের মাছের ঝোল গরম করেছি, এই যে বাটি দেখো একটু লেগে লেগে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে। 2 পিস মাছ আছে, আলু দিয়ে সিম দিয়ে করেছিলাম গতকাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে, ভোলা মাছ। এটা ছেলেমেয়েরা খাবে না, আমরা খাবো, কারণ ওরা এই মাছের তেল পেলে আর কিছু নেয় না, ওই কারণে বিশেষ করে মাছের তেল আনা। আর কর্তা এই যে বললাম আমেরিকান রুই এনেছে, তার যা পেটি হয় একদম পাতলা পাতলা, পাটি সাপটার থেকেও পাতলা। যাই হোক, সেই পেটি 4 পিস ভেজে রেখেছি। আর ওই যে মাছের ডিম বলেছিলাম, কিন্তু মাছের ডিমটা আলাদা করে আনেনি, এই আমেরিকান রুইয়েরই ডিম, তাই ওই অল্প করে 5-6 পিস, মানে 4 জনের 8 পিস ভেজেছি, 2 পিস করে 8 পিস মাছের ডিমের বড়াও করে রেখেছি, 4 পিস মাছ ভেজে রেখেছি। এই মাছ ভাজা আর বড়া ভাজাতে আর এই তেলে ছেলেমেয়ের খাওয়া যাবে। আমরা মাছ ভাজা, বড়া ভাজা আর এই মাছের ঝোলে খাবো, আর এই চাটনি। এই হলো দুপুরের হিসাব, দাঁড়াও বলছি। আর এইখানে আছে 2খানা কমলা, আজকে মৌসুম্বি কাটিনি, মাসি এসেছিলো না, মাসি কমলা নিয়ে এসছে, অনেক কমলা লেবু রয়েছে, তাই কর্তা গতকালও 2টো খেয়েছে, আজকেও 2টো দিলাম, এখনও 2টো না 4টে রয়েছে। যাই হোক, আর হচ্ছে এই হলো দুপুরের হিসাব বললাম রান্নাবান্নার। আর বিকালে হচ্ছে গতকাল যে ডাল করেছিলাম কাঁচা টমেটো দিয়ে, মুসুরির ডাল, তার হাফটা রয়েছে। ডালটা রাত্রেবেলা বার করব, গরম করব। কর্তাও বলেছে ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবে, আমিও ডাল দিয়ে ভাত দিয়ে খাবো, ছেলেমেয়েরাও ডাল দিয়ে চিপস দিয়ে খাবে। ঠিক আছে, রাত্রেবেলা একটু চিপস এনে নেবো, ওর জন্য রান্না একদম হালকা। ওই মাছের তেল করেছি, চাটনি আর মাছ ভাজা আর বড়া ভাজা, একদম হালকা। 1:24 বললাম, ঘর ঝাঁট হয়ে গেছে, গ্যাস মুছিনি এখনও। এই যে ওই যে কড়াই টড়াই এখনও গ্যাসের উপরে রয়েছে, এখন গ্যাসটা মুছি, জল গরম করি, চান করি। কর্তা আসতে হয়তো একটু লেট হবে নাকি জানি না, যাই হোক আজকে তো ডাক্তার নেই, আজকে চান পুজো করেই খেতে দেবো। ঠিক আছে, ডাক্তার থাকলে ওনার ভাত বেড়ে দিয়ে চান করতে যাই। চলো বন্ধুরা, পরে আসছি। গ্যাস মোছা হয়ে গেছে। এই শীতের মধ্যে নিহার তেল দিচ্ছি, কিন্তু আমি নিহার দিই না, আমি এই শালিমার দিই। এখন তো সময় পাচ্ছি না রোদে দেওয়ার মতন, আজকে যেহেতু রান্না একটু শর্ট আছে, আর গরমের তেজে এমনিই গলে গেছে তেল, এখানটায় দিয়ে রেখেছিলাম স্কুল থেকে এসে, তাই ভাবলাম চালের আগে একটু ভালো করে তেল দিই। তেলটা দিলে মাথাটা শান্তি থাকে, ঠান্ডা থাকে একেবারে। সেই সরস্বতী পুজোর দিন শ্যাম্পু করেছি, একটুখানি মাথার চাঁদির মধ্যে তেল দিয়ে দিয়ে চান হচ্ছে। জল গরম বসিয়ে দিয়েছি, চলো এবার চানটা করে নিই। দুটো 38 বন্ধুরা, চান হয়ে গেছে। জল গরম বসে তেল মাখছিলাম না, এই কটা আবার কেচে দিয়ে গেছি। এই যে দেখো, 5 মিনিট সময় লাগবে, জলটা গরম হতে দাঁড়িয়ে থাকবো, রোদ আছে, আজকে রান্না হালকা, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কেচে দিই। এখন এই কটা উল্টে দিয়ে যাই, এই যে গামছাটা মেলে দিয়ে যাই, তারপরে পুজো দিই, তারপরে কর্তাকে খেতে দিই। ওই 2:38 মানে নামতে নামতে 40-42, তারপরে পুজো দিয়ে উঠে কর্তাকে খেতে দিতে 3টে বা 3:10 হয়ে যাবে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ বন্ধুরা।
টাটা বাই বাই। এই পুজো দেবো, কর্তাকে খেতে দেবো, ছেলে মেয়েকে আনতে যাবো, ব্যাস হয়ে গেল গল্প। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।